আসসালামু আলাইকুম ভাই। সর্বপ্রথম বলবো, কিছু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন কথাগুলোই। যে একজন গত রাতে একজন ইমামের বাড়িতে গেছিলাম, যে কোনো প্রয়োজনে গেছিলাম। গিয়ে দেখি তারা খুব মানে নার্ভাস হয়ে রয়েছে। তো ইমাম সাহেবের সাথে একটু মোটামুটি ভালো পরিচয় থাকাতে বা ভালো সুসম্পর্ক থাকাতে তাকে জোর হাতে জিজ্ঞেস করলাম যে, হুজুর কী হয়েছে আপনাদের? বাপটা কিরম, এমন কেন? আপনি তো সবসময় হাসি খুশি থাকেন, প্রায় সময় দেখি, বা মানুষের সাথে মেশার চেষ্টা করেন, কিন্তু আজকে কী হয়েছে আপনাদের? তো হুজুর বলতেছিলেন যে, না তেমন কিছু তো হয় নাই। না, আমি তখন পর জিজ্ঞেস করলাম, আপনার ভাব তো এইরকম থাকে না, আপনি তো সবসময় একটু মানুষের সাথে মিশুক ভাব থাকেন, মানুষের সাথে মেশার জন্য চেষ্টা করেন আপনারা, কিন্তু আজকে কেন মনোভাবটা এরকম কেন? তো যে কোনো একটা পর্যায়ে গিয়ে বলতো, দেখো আমি বেতন পাই 5,000 টাকা, 5-6 হাজার টাকা এরকম বেতন পাই। তো ভাই তার থেকে 3 মাস যাবৎ প্রায় বেতনটা দেয় না। তো মুসলিক রাম তো এটা বোঝে না যে আমার বাড়িতে বিবি বাচ্চা আছে, আমার বিবি আছে, একটা বাচ্চা বড় হয়ে গেছে, আর একটা কোলে, আমার কোলে একটা খরচ আছে। মুসলিক রাম এটা বোঝে না। এখন আমি কীভাবে কী করবো ভাই, আমার চলা খুব কষ্ট হইতেছে। তো তখন কি করবো আর কি বলবো, ঠিক আছে, মানে বলার মতো কোনো ভাষা খুঁজে পাইতেছিলাম না। তো ভাই বিষয়টা হলে এই, আপনারা যারা আছেন বা আপনার এলাকায় মসজিদ আছে, বা ইমাম সাহেবের বেতন এই রমজান মাস চলতেছে, আল্লাহর রস্তে মেহেরবানি করে পূর্বের যদি কারো বেতন মসজিদের মানে হুজুর পাওনা থাকে, সমস্তটা মিটিয়ে দিবেন। কারণ ভাই আপনাদের দেখেন কয়েক পদ লাগে ইফতারি খেতেই, তরমুজ, বাঙ্গি, ফল ফুলেল ইত্যাদি অনেক কিছুই লাগে। ভাই তারা অন্তত পানিটুকু তো লাগে। হ্যাঁ, আপনারা এখন বলবেন যে ভাই কেন, আমরা তো ওই করি, কি বলে আপনার, হুজুরকে নিয়েই তো খাই। ভাই হুজুর খাইলো, হুজুরের বাড়ি কি মা বোন নাই, বা ভাই বোন নাই, বা ওদের পরিবার নাই, ছেলে সন্তান নেই? তাদেরও তো খেতে ইচ্ছা করে ভাই। আপনারা মসজিদে রেখে একটু খাওয়ালেন, সেটাতেই তার হয়ে গেল। তার বাড়িতে তো অন্য কেউ আছে ভাই, তাদের বাড়িতে তো পরিবার আছে। এই জন্য বলি ভাই, হুজুরদের বেতনগুলি আপনারা দিয়ে দেবেন। কলকে দিন ঈদের সময়, ঠিক আছে, তারও একটু কেনাকাটা থাকে। তারা তো এমন না যে চোখে পাতার কাজ করলে সে পাবে না, এর থেকে এই অনেক বেশি মাইনে কামাই করতে পারে, কিন্তু তবুও আপনাদের নামাজটা সহি করার জন্য তারা অল্প বেতনে থাকে, আপনার বাড়িতে আপনার মসজিদে থাকে। তো ভাই মেহেরবানি করে ওদের টাকাগুলি বা ওদের বেতনগুলি দিয়ে দেবেন, তারা যেন তার বিবি বাচ্চা নিয়ে